মুসলমান চতুর্দিকে মায়ের খাই মিয়া আর এগুলা নিয়ে আচর টেলাটির শুরু করছো। কথা ভাঙ্গা দিচ্ছি, মনে রাখবেন। নিয়ত করছে কি জানাজার নামাজ, কিতাবের মধ্যে আসছে কি সলাতুল বাবু সলাতুল জানাজা, কামিলের কিতাবেও আছে। এখন আসেন দ্বিতীয় কথা হচ্ছে 4 তাকবীরে জানাজার নামাজ ফরজে নিয়ত বলে নাওয়াইতু আন উহাদ্দিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতি সলাতিল জানাজাতি। এরপরে কি ফরদিল, মানে এটা ফরজে কিফায়া, ফরজে আইন না। এখন আরবি বাংলাটা দেখেন, ট্রান্সলেট করতেছি। নিয়ত করলাম 4 তাকবীরে জানাজার নামাজ। এখন রুকু সেজদা যে নামাজও নাই, এই নামাজ মানে না দোয়া। এখন আসেন জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা নাই দিকে দোয়া কইছো, তাই না? নিয়তের মধ্যে বইলা দাঁড়াইছো কি নাওয়াইতু আন উহাদ্দিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতি সলাতিল জানাজাতি। জানাজার নামাজ পড়তেছি 4 তাকবীরে সলাতুল জানাজাতি ফরদুল কিফায়াতি। ফরজে কিফায়া মানে গ্রামের কিছু সংখ্যক মানুষে মিলা জানাজার নামাজ আদায় করলে হয়ে যাবে। ও সলাতু, সলাত পড়তেছি আলান নবী, নবীজির তরিকায়। নবীর সময় তরিকা ছিল রুকু সেজদা নাই, এই জন্য আমরা ওইটার মধ্যে রুকু সেজদা সুবহানাল্লাহ কোন বেটা রুকু সেজদা আনে কইতে কি এখানে তো বাটি বুঝেন না কথা না। রুকু সেজদা নাই দিকে কিডা, রুকু সেজদা নাই দিকে দোয়া। আরে সলাতিল জানাজাতি ওয়া সলাতু আলান নবী, জানাজার নামাজ পড়তেছি সলাতুল জানাজাতি ওয়া সলাতু আলান নবী, এবং সলাত পড়তেছি নবীজির তরিকায়। নবীর তরিকায় কোন সাহাবী রুকু সেজদা দিছে না, এই জন্য এটা কি রুকু সেজদা আমরা দেই না। নাম কিডা? নামাজ। কিডা? নামাজ। দেখি আরো জোরে কি? এরপরে আসেন এটার মধ্যে দোয়া আছে না, ভাঙ্গে কই। এবার আসেন দোয়া আছে। কোন জায়গার দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আল ইসলাম। দোয়া আছে, হ্যাঁ মানছি। এটার মধ্যে দুরূদ শরীফ আছে, আছে না? এখন এটা নিয়ে আরেক দল সুযোগ পাইছে, আরেকটা আহলে কবিসরা কি কই জানেননি? ওই শেখ খালেদার জানাজা লইয়া দেখছেন না নেটো, ওই খালেদার জানাজার নামাজ, ওই যে কওমি অঙ্গনের একজন আলেম আছেন, ওনার নাম হইছে মালেক, আব্দুল মালেক, বাইতুল মুকাররমের খতিব। উনি জানাজার নামাজ পড়ছেন, তো এরাই বলতেছে যে এমন এক ইমাম দে জানাজার নামাজ পড়াইছে যে ব্যক্তি জানাজার নামাজ আলহামদুলিল্লাহ সূরা পড়ছে না। দেখছেন ইমাইল লাগায়নি, সুযোগ দিতেছে কে? ওই আমরা টেলাডিলি কইরা। আর এই আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়া আজকে ইসলামের মধ্যে ফায়তারা সৃষ্টি করছে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? গজল গাইলেন একটু। মনে বড় মনে বড় আশা ছিল, চুরে সালাম আমি করব গিয়ে, সালাম আমরা নবীর রোজায়। মনে বড় আরব সাগর ফারি দেব, নাই তো আমরা থরি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভরে করি ঠিক না। আরব সাগর পারি দেব, নাই তো আমার তরি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বরে খরি।
আমরা আশায় আছে সম্বলনায় আশায় করি কি উপায় মনে বড় যাব মদিনায় মনে বড় সালাম আমরা করব গিয়ে সালাম আমরা নবীর রোজায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি সঙ্গে আমায় নাও নাও ভাই একটু দয়া করে আল্লাহু আকবার সঙ্গে যদি না নাও মোরে যা সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ মনে বড় আশা ছিল নাই মনে বড় আল্লাহ সবাই গভীর রজনীর এই সাওয়াটা আশাটা যারা মক্কা মদিনা যেতে পারে নাই প্রত্যেকের মক্কা মদিনার মেহমান বানাও আল্লাহ প্রত্যেকের অন্তরের খালিস নিয়তরে তুমি কবুল করো আমিন নাম দিছি নামাজ নিয়ত কি বলি দেখেন নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা নিয়ত করতেছি নাওয়াইতু আন নিয়ত ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার নামে আরবা তাকবিরাতি আরবা অর্থ কত আরবিতে সালাসা মানে 3 আরবা মানে আরবা তাকবিরাতি তাকবীর মানে ধ্বনি আল্লাহু আকবার সলাতিল আচ্ছা সেটা মানে কইছে যে আমার প্রশ্ন করছে আগেই আমি ফিতনা লাগানো আমার মেইন উদ্দেশ্য না কথা হচ্ছে প্রত্যেকটা নামাজে কামিলের মধ্যে বাবুন সলাতুল জানাজা যত অধ্যায় আছে সলাত তো কিতা আর জুড়ে কোন কি ঠেলাটারি দরকার আছে রে বাপ যে বেটার কমর ধরায় উবাইতে পারে না তার বেটা বেমার এক বই থাক উবাইয়ে সালাম দিতে পারে না তার সমস্যা কিতা কমর সমস্যা তারা খারাপ করি না তাক বই থাক অস্বীকার তো করছে না এখন 2 নাম্বার হচ্ছে নিয়ত করছি বলছি না দোকানের নাম কি মিষ্টির দোকান ভিতরে কি কথায় কাছে মিল আছে দাঁড়াইছে নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবিরাতি 60 তাকবিরাত নিয়ত করতেছি আরবিতে 60 তাকবিরাত জানাজার নামাজ সলাতিল জানাজাতি না সলাত বাদ দিয়া দোয়া জাতি কইছে কি কইছি জানাজাতি সলাতিল এখন কয় রুকু সেজদা নাই যুক্তি দেয় দেখেন ব্যাখ্যাটা আমি ভাঙ্গা বলতেছি আপনাদেরকে পারলে সমালোচনা কইরেন সমস্যা নাই আগে বুঝছেন আমরা টেলাডেলির মধ্যে আমরা নাই কারণ টেলাডেলি কইরা বর্তমান প্রেক্ষাপটে ইহুদি খ্রিস্টানে আমরা 12টা বাজাইতেছে কথা বলেন মুসলমানের ঠেলাঠেলি কইরা আজকে নাস্তিক বেঈমানরা মুসলমানদেরকে শিয়াল কুকুরের মতো হত্যা করতেছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমানেরা এখনো সময় আছে মুসলমানদের পিঠ দেওয়ালে লাগা গেছে এখনো সময় আছে 360 আউলিয়ার উত্তরসূরি হয়ে শাহজালালের উত্তরসূরি হয়ে সিফাতুল্লাহ নাসিরউদ্দিনের উত্তরসূরি হয়ে সাব কিবলা ফুলতুলির উত্তরসূরি হয়ে আল্লাহু আকবারের হুঙ্কার দাও বাতিলদেরকে
ধ্বংস করে দাও। ডানে হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, তালামিজে ইসলামিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহজালালের তলোয়ার, তাকবীর, মুসলমান চতুর্দিকে মায়ের খায় মিয়া, আর এগুলা নিয়ে আচর টেলাটিরি শুরু করছো। কথা ভাঙ্গা দিচ্ছি, মনে রাখবেন। নিয়ত করছে কি? জানাজার নামাজ। কিতাবের মধ্যে আসছে কি? সলাতুল বাবু সলাতুল জানাজা, কামিলের কিতাবেও আছে। এখন আসেন, দ্বিতীয় কথা হচ্ছে 4 তাকবীরে জানাজার নামাজ ফরজে নিয়ত বলে নাওয়াইতু আন উহাদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতি। এরপরে কি? ফারদিল, মানে এটা ফরজে কিফায়া, ফরজে আইন না। এখন আরবি বাংলাটা দেখেন, ট্রান্সলেট করতেছি। নিয়ত করলাম 4 তাকবীরে জানাজার নামাজ। এখন রুকু সেজদা যে নামাজও নাই, এই নামাজ মানে না, দোয়া। এখন আসেন, জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা নাই দিকে দোয়া কইছো, তাই না? নিয়তের মধ্যে বইলা দাঁড়াইছো কি? নাওয়াইতু আন উহাদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতি। জানাজার নামাজ পড়তেছি 4 তাকবীরে সলাতুল জানাজাতি ফারদুল কিফায়াতি, ফরজে কিফায়া মানে গ্রামের কিছু সংখ্যক মানুষে মিলা জানাজার নামাজ আদায় করলে হয়ে যাবে। ও সলাতু, সলাত পড়তেছি আলান নবী, নবীজির তরিকায়। নবীর সময় তরিকা ছিল রুকু সেজদা নাই, এই জন্য আমরা ওইটার মধ্যে রুকু সেজদা সুবহানাল্লাহ কোন বেটা, রুকু সেজদা আনে কইতে গিয়া এখানে তো বাটি বুঝেন না কথা না? রুকু সেজদা নাই দিকে কিডা? রুকু সেজদা নাই দিকে দোয়া। আরে সলাতিল জানাজাতি ওয়াস সলাতু আলান নবী, জানাজার নামাজ পড়তেছি সলাতুল জানাজাতি ওয়াস সলাতু আলান নবী, এবং সলাত পড়তেছি নবীজির তরিকায়। নবীর তরিকায় কোন সাহাবী রুকু সেজদা দিছে না, এই জন্য এটা কি রুকু সেজদা আমরা দেই না। নাম কিডা? নামাজ। কিডা? নামাজ। দেখি আরো জোরে কি? এরপরে আসেন, এটার মধ্যে দোয়া আছে না? ভাঙ্গে কই, এবার আসেন, দোয়া আছে। কোন জায়গার দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আল ইসলাম। দোয়া আছে, হ্যাঁ মানছি। এটার মধ্যে দুরূদ শরীফ আছে, আছে না? এখন এটা নিয়ে আরেক দল সুযোগ পাইছে, আরেকটা আহলে কবিসরাই কি কই জানেননি? ওই শেখ খালেদার জানাজা লইয়া দেখছেন না নেটো? ওই খালেদার জানাজার নামাজ, ওই যে কওমি অঙ্গনের একজন আলেম আছেন, ওনার নাম হইছে মালেক, আব্দুল মালেক, বাইতুল মুকাররমের খতিব। উনি জানাজার নামাজ পড়ছেন, তো এরাই বলতেছে যে এমন এক ইমাম জানাজার নামাজ পড়াইছে যে ব্যক্তি জানাজার নামাজ আলহামদুলিল্লাহ সূরা পড়ছে না। দেখছেন ইমাইল লাগায়নি, সুযোগ দিতেছে কে? ওই আমরা ঠেলাডিলি কইরা। আর এই আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়া আজকে ইসলামের মধ্যে ফায়তারা সৃষ্টি করছে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, এখন ইখানের মধ্যে এই বেড়ায় জানাজার নামাজ এখন ওই বাংলা কি নামাজের মতো শুরু করছে, 5 ওয়াক্ত নামাজের মতন, বুঝছেন নি? ওই সুযোগ কইরা দিছে না, আমরা দিছি সুযোগ কইরা। এখন ফরজ নামাজের ভিতরে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ জুলুম করছি নাফসি, নফসের উপরে আনফুসাহুম, মানে এই দোয়া পড়তেছি না, এটা দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। দুরূদ শরীফ আছে নি? তো না, ফরজ নামাজের ভিতরে দোয়া আছে না নাই? আর ফরজ নামাজে দোয়া কইরাম, ফরজ নামাজে কইরা দোয়া। এখন দোয়ার জন্য মাশরিক মাগরিব শিমাল জুনুব ফাওকুন তাহতুন ইয়াসারুন, ডাইনে বামে কোন শর্ত নামাজের জন্য শর্ত হচ্ছে কাওয়াতুল কিবলাতুল মুসাল্লিন, কিবলার দিকে দাঁড়াইয়া থাকতে হবে। সুবহানাল্লাহ কোন কথা ক্লিয়ার বুঝছেন আপনারা? এখন ব্যক্তিগত সমস্যা, কেউ যদি দোয়া করে না, আমরা ঠেলাঠেলি করি না,
বরফির আব্দুল কাদের জিলানির কিতাবের মধ্যে উনি বর্ণনা করছেন, যদি আমার আল্লাহরে জান্নাত গিয়ে আমি পাই না, এই জান্নাত আমি আব্দুল কাদিরের জন্য দরকার না। সুবহানাল্লাহ কইনা, মিয়া বুঝছো বালা কইনা, খালি ফতোয়া দিও না, ফটকা ফুটাইও না, খালি কইলা লরে বেশি, বাড়ি কইলা কি লরে। বরফির আব্দুল কাদের কি বলছেন, আল্লাহ যে জান্নাতে তুমি মালিক নাই, এই জান্নাত আমার, আর যদি জাহান্নামে গিয়ে তোমারে পাই, আমার জাহান্নাম হইল ঠিক আছে চলবো। এখন বেটায় আল্লাহরে ডাক্কা না করে যে তোর কি দিছে, তোর চুলকানি এখানে কথা কন না। আরেকটা বাঙ্গাদেরী ঘটনা শুনেন, তারপর বিবেকরা জাগ্রত করে গুমো ফালাইয়া। সিনেমা হল হয় মিয়া বন্ধ করো না, বেটা আল্লাহরে ডাকা এখানে লাগাস ফতোয়া। নাম শুনছেন আপনারা সবাই, উনার নাম হচ্ছে কি ওয়াইসাল কারনি। কোরআনের মধ্যে আসছে লা তাকতুলু আনফুসাকুম, উকতুল আকতুল যত আরবি শব্দ আছে সবটা কতল করা, হত্যা করা। আনফুসাকুম মানে নিজের নফসরে, নিজের বডিরে। কোরআনও আসছে কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে, নিজের অঙ্গরে যেন আঘাত করে না, হত্যা করে না, হারাম। দলিল কি? হারাম। দলিল কি? আরো জোরে দলিল কি? বুঝছেন আমার কথাগুলা? এখন ওয়াইসাল কারনি শুনছে নবীজির ঘটনা, আল্লাহ রাসূলের দাঁত মুবারক নাকি শহীদ করছে কাফেররা, তার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সে কি করছে জানেন? আরে আমার নবী না জানি কেমন কষ্ট পাইছেন, আমার নবীর কষ্ট সহ্য করতে পারতেছি না, নিজের দাঁত ভাঙা শুরু করছে। দলিল কি? হারাম। আঘাত করা বডির মধ্যে কি হারাম। ওয়াইসাল কারনি করে কি দাঁত ভাঙা শুরু করছে। এক এক কইরা 32, কয়টা না কোনটা, ইটা না ওইটা মনে হয় ভাঙছে, এক এক কইরা 32টা দাঁত ভাঙছে। ভাঙ্গা রক্ত অলখারে বাইরিতেছে ভিতর দিকে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। এখন তো মৌলবীদের ফতোয়ায় বেটা জাহান্নামে যাইতে হয়। আরে জোরে বলেন। মনসুর আল্লাহর তৎকালীন সময় কয়েকশো মুফতি ফতোয়া দিছিল কাফের কইয়া, বেটারে সালি বানাইয়া জ্বালাই দিছে আগুনি দিয়া। দেখা যায় বেটাই নিজে এখন সালি দেও আনাল হক কয়। সুবহানাল্লাহ কোন হ্যাঁ, কে বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা, বুঝোস না। এরপরে এখন ওয়াইসাল কারনি রক্ত বাইর হইতেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমরার মতন স্বাভাবিক জ্ঞানে যে দলিলে হয় কি, দলিল এক জিনিস, ইশক আরেক জিনিস, মোহব্বত আরেক জিনিস। ওয়াইসাল কারনি দাঁত ভাঙ্গে রক্ত বাইর হইতেছে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। দেখে স্বপ্নের ঘরের মধ্যে অজ্ঞান অবস্থায় আমার রাসূল, মদিনার রাসূল মাথায় হাত বুলাইয়া দিচ্ছেন। আরে জোরে বলেন। মৌলবীর ফতোয়া হয় কি বেটা জাহান্নামী, আর নবী রোজার থেকে আইয়া তারে মাথায় হাত বুলাই যে ওয়াইস রে, তুই আমার লাগি তোর দাঁত গুলা ভেঙ্গে দিছি, আমি তোর দেখার জন্য রোজার থেকে এসেছি। মোহব্বতের কাছে কিছু দলিল কম দিও বেটা, দোয়া করে আল্লাহর কাছে ডেকিয়া, আল্লাহরে ডেকে যে সামুন্দে যাক, তোর কি তুইছে কথা কন। শয়তানের মতো চুলকানি শুরু হইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা আমিন। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম। ও রব্বুল আলামিন, আমরার গোটা জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই গ্রামের মাটির নিচে কত ময় মুরব্বীরা কবরে আছেন, সকলকে মাফ করে দাও আল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী ওরা গভীর রজনীর মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছেন রে আল্লাহ। আল্লাহ একটা হাতও খালি ফেরত দিও না, সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, জানি না আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ,
জীবনে অনেক গুনাহ করেছি, জেনে অজানা, গোপনে প্রকাশ্যে। তুমি মালিক, আমরারে মাফ করে দাও। আল্লাহ, এই জামাতের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, আমরার মাই বাপরে মাফ করে দাও। রব্বে কারীম, আমরা জীবনে যত ধরনের অন্যায় করেছি, সমস্ত অন্যায় নিয়া মাফ চাই, তুমি মাফ করো। আল্লাহ, বাড়ির থেকে মা বোনরে হাত বাড়াইছেন, সকলরে মাফ করো। আয় আল্লাহ, আমরা আত্মীয় স্বজন বিদেশ থেকে অনেকে দান সদকা করছেন, কবুল করো। আল্লাহ, এই জায়গার মধ্যে অনেক ভাই বন্ধু, অনেক ভাই বাপ মাহফিলের মধ্যে দান করেছেন, কবুল করো। রব্বুল আলামিন, এই জামাতের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, জানি না কার মারে কবরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতেছ, কার বাবারে কবরের মধ্যে শাস্তি দিতেছ রে আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাপরে কবরের মধ্যে শাস্তি দিও না। যে শান্তিতে ছিলাম আল্লাহ মা বাবার দরে, এই শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাবারে কইবরে। আব্বা আম্মা শুইছে যার কবরে, মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে। আল্লাহ, আমরারে মাফ করে দাও, আমার মুরব্বী বাবাদেরকে নেক হায়াত দাও। আল্লাহ, কলিজার টুকরা যুবক ভাইদেরকে ওলিয়া উলিয়ার আদর্শের সৈনিক বানিয়ে দাও। দিনের মুজাহিদ হিসাবে সকলরে কবুল করে নাও। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।